সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছো, তোমরা জানো যে তোমাদের আর কিছুদিন পরেই বার্ষিক পরীক্ষা, অর্থাৎ এই বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিকে সামনে রেখে আমাদের এই ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলে এখন থেকে ধারাবাহিকভাবে তোমাদের গণিতের উপরে বিশেষ করে নজর দেওয়া হবে। অর্থাৎ তোমাদের যে কয়েকটি অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতার আলোকে যেগুলো প্রশ্ন আসার মতো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সাথে এই বিভিন্ন ধরনের অভিজ্ঞতার অঙ্কগুলো তোমাদের সামনে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তার এই ধারাবাহিকতায় আজকে আমরা এর প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এই নবম শ্রেণীর গণিত বইয়ের অনুক্রম ও ধারা, এই অভিজ্ঞতার একটি গুণন্তর ধারার একটি পথ নির্ণয় করা কিভাবে যাবে সেটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করি যে আমরা একটা ধারা লিখিয়েছি 1/4 প্লাস 1/2 প্লাস 1 প্লাস 2 প্লাস তারপরে ডট 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 ধারাটির দশম পদ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধারাটির আগে আমরা দেখব যে গুণন্তর ধারার যে প্রসেস, অর্থাৎ প্রথম পদ তো সমান্তর ধারার ক্ষেত্রেও থাকে, গুণন্তর ধারার ক্ষেত্রেও থাকে। সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিসের পার্থক্য আছে যে গুণন্তর ধারা ও সমান্তর ধারার ক্ষেত্রে সমান্তর ধারায় সাধারণ অন্তর হয় আর গুণন্তর ধারায় সাধারণ অনুপাত হয়। তো আগে আমরা এটা প্রসেস করে নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ধারাটা আগে লিখব যে প্রদত্ত ধারাটি এটা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করি লেখার সময় আমরা এইভাবে লিখব পরীক্ষায় যে প্রদত্ত ধারাটি বা প্রদত্ত ধারা এখানে 1/4 প্লাস 1/2 প্লাস 1 প্লাস 2 প্লাস ডট 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 এইভাবে মানে আরো অনেকগুলো হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন এই ধারাটির প্রথম পদ সাধারণ অনুপাত আমরা আগে নির্ণয় করি। তো শিক্ষার্থী বন্ধুরা, সেজন্য লিখবো যে এখানে ধারাটির প্রথম পদ, এখানে লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, প্রথম পদকে সাধারণত এ দিয়ে প্রকাশ করে, সমান্তর হোক কিংবা গুণন্তর ধারার ক্ষেত্রে হোক। তো প্রথম পদ a = 1/4 এটা এখানে দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা সাধারণ অনুপাত বের করব। তো লক্ষ্য করি ধারাটির লিখব সাধারণ অনুপাত। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি সাধারণ অনুপাতকে সাধারণত আর দিয়ে প্রকাশ করে, কেননা আর মানে হচ্ছে রেশিও, রেশিও ইকুয়াল হচ্ছে অনুপাত, অর্থাৎ রেশিওকে বাংলায় অনুপাত বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ হবে। সেজন্য শিক্ষার্থী বন্ধুরা লিখব দ্বিতীয় পদ হচ্ছে 1/2 ভাগ হচ্ছে 1/4। এখন শিক্ষার্থী বন্ধুরা, এটাকে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। লিখি যে এখানে 1/2 এই ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে, 1/4 আছে, এটা 4/1 হয়ে যাবে। এই যে 1 তো কাটা গেল, 1 এর হিসাব বাদ, তো 2 দিয়ে এই 2 কে যদি কাটা দিই তাহলে এখানে 2, অর্থাৎ সাধারণ অনুপাত আর ইকুয়াল এখানে 2 বের হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি যে আসলে এটা গুণন্তর ধারা কিভাবে হয় সেটা দেখার জন্য তোমাদের একটু বলি যে এই 1/4 এর সাথে 2 গুণ করে দেখি দ্বিতীয় পদ আসে কিনা। তো লক্ষ্য করি এখানে যে 1/4 ইন্টু হচ্ছে 2, এখন দেখি যে এটা দিয়ে এটা কাটা গেলে হবে 2, অর্থাৎ এখানে 1/2 হয়, তো দ্বিতীয় পদ মিলতেছে, সেজন্য আমরা এটাকে গুণন্তর ধারা বলতে পারি। আবার দেখি এই যে এটা 1/2 আছে, এই 1/2টাকে যদি আমরা আবার 2 দিয়ে গুণ দেই তো এটা হবে কিছুটা এরকম যে 1/2 ইন্টু হচ্ছে 2, কাটাকাটি গেল শুধু 1 থাকে, তার মানে 1। এই তৃতীয় পদ আসলে আবার তৃতীয় পদকে 2 দিয়ে গুণ দেই তাহলে চতুর্থ পদ হয়ে যাবে, অর্থাৎ 2 আসবে। তাহলে এরপরে 2 দিয়ে গুণ দিলে হবে 4, তারপর হবে 8, অর্থাৎ এইভাবে চলতে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার এই ধারাবাহিকতা এখন আমরা লিখতে পারি যে অতএব ধারাটি একটি গুণন্তর ধারা, এটা লিখলাম। এখন আমাদের বলছে যে ধারাটির দশম পদ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুণন্তর ধারার n-তম পদ আগে আমাদের জানতে হবে যে n-তম পদ কত, ওই n এর জায়গায় দশম বা 10 বসাই দিলে হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য আমরা এখানে লিখবো যে আমরা জানি গুণন্তর ধারার n-তম পদ ইকুয়াল a আর n-1, অর্থাৎ a বলতে হচ্ছে প্রথম পদ আর বলতে হচ্ছে এখানে সাধারণ অনুপাত, এর উপর পাওয়ার হবে n-1। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন যেহেতু আমাদের দশম পদ নির্ণয় করতে হবে ধারাটির ক্ষেত্রে, সেজন্য আমরা লিখব যে অতএব
গুণন্তর ধারার দশম পদ অর্থাৎ 10তম পদ লিখতে পারি। এর মান হচ্ছে এইখানে 1/4, তো আমরা এখানে 1/4 বসাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করি, ইন্টু আর এর মান হচ্ছে আর ইকুয়াল এখানে 2 বের হয়েছে, অর্থাৎ এখানে 2 আর 2 দিয়েছি এখানে, তো 2 দিব। এখন n-1, যেহেতু n তম পদ মানে n বসছে, তাহলে 10তম পদ বা 10তম পদ, এর জন্য এখানে বসবে 10 মানে 10-1। এখন শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করি যে এইখানে 1/4 বসলো, আর এইখানে দেখি যে 2 পাওয়ার হচ্ছে 9, মানে 10-1 মানে হচ্ছে 9। এখন শিক্ষার্থী বন্ধুরা সেই ক্ষেত্রে এখনের যে হিসাবটা হবে যে 1/4 গুণন 2 এর উপর পাওয়ার 9 করলে কত হয়, এটা ক্যালকুলেটর একটু লক্ষ্য করি। এখানে 2 এর উপর পাওয়ার হবে 9 ইকুয়াল হচ্ছে 512। তো এখন এই 4 দিয়ে 512 যদি আমরা ভাগ দেই, তাহলে লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা এখানে আসবে 128। অতএব এই যে গুণন্তর ধারাটির 10তম পদ এটা হচ্ছে 128। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি গুণন্তর ধারার যে কোনো পদ তোমরা নির্ণয় করতে পারবে। গুণন্তর ধারা একটি দেওয়া থাকলে এটা 10ম পদ বা 8ম পদ বা 17তম পদ, যে কোনো পদ যেটা বলবে সেটাই তোমরা নির্ণয় করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে এই অঙ্কটুকু তোমরা কতটুকু বুঝলে সেটার জন্য তোমাদের আরেকটি অঙ্ক এই ভিডিওর স্ক্রিনে নিচের দিকে লক্ষ্য করো, একটা অঙ্ক দেওয়া আছে, এটা তোমরা সমাধান করে এর উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আবার বলি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে হবে কি, আগে লিখতে হবে যে প্রদত্ত ধারাটি, তারপরে ধারাটির প্রথম পদ a ইকুয়াল প্রথম পদ যেটা দেওয়া আছে 1/4, তারপরে ধারাটির সাধারণ অনুপাত বের করব r ইকুয়াল দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। এটা 1/2 ডিভাইড বাই 1/4 লিখলাম। এখন 1/2 এখানে বসছে, এই ভাগটা হয়ে গেল গুণ, আর 1/4টা উল্টে গিয়ে 4/1 হচ্ছে। তো এই 2 দিয়ে 4 কে ভাগ দিলে হবে 2, অর্থাৎ r এর মান হচ্ছে 2। এখন শিক্ষার্থী বন্ধুরা লিখবো যে আমরা জানি গুণন্তর ধারার n তম পদ হচ্ছে a আর n-1, আর এটা তো গুণন্তর ধারা জানি। তো গুণন্তর ধারা 10তম পদ, এর মান 1/4, আর এর মান হচ্ছে 2, n এর মান হচ্ছে 10-1, আর এখানে 1/4 বসলো, আর 2 এ বসলো, আর 2 এর উপর পাওয়ার আছে ভিত্তি মানে ঘাত আছে 10-1 মানে হচ্ছে 9। এখন 2 এর উপর পাওয়ার 9 করলে এখানে হয় 512, আর এখানে হচ্ছে 4 দিয়ে 512কে ভাগ দিলে হয় 128। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই গণিতটি তোমরা খুব সহজে বুঝতে পারছো। এর পরবর্তী ক্লাসে আমরা গুণন্তর ধারার কিভাবে সমষ্টি নির্ণয় করতে হয় এবং আরো n-তম পদ নির্ণয় করার ক্ষেত্রে বা সমষ্টি দেওয়া আছে এখানে n-তম পদটা বের করতে হবে বা পদ সংখ্যা বের করতে হবে, তো সেগুলো সম্পর্কে এর পরের ক্লাসে বিস্তারিত তোমাদের জানাবো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে এতক্ষণ ধরে এই ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।